হ্যালো বন্ধুরা, আজ প্রথমবার বাড়িতে মাখা সন্দেশ তৈরি করব। তার জন্য দেখো এখানে 2.5 কেজি দুধ নিয়ে নিয়েছি। আর সেটাকেই এখন ছানা বানানোর জন্য এখানে ভিনিগার দিয়ে ছানা বানাবো। তাই দুধটাকে কাটিয়ে দেখো কি সুন্দর ছানা হয়ে গেছে। এবার এই ছানাটাকে বের করে ভালো করে জলে ধুয়ে নিগড়িয়ে নেব, যাতে একটু এই ছানার মধ্যে জল না থাকে। তো দেখো কিভাবে এক এক করে সব করছি। এই শিলনোড়া দিয়ে ইয়ে করে রেখেছি যাতে জল সব বেরিয়ে যায়। এবার এই ছানাটা নিয়ে নেব, নিয়ে একটা থালার উপরে ভালো করে এটাকে চটকাবো হাতের সাহায্যে। মিক্সারে দিলে ভালো লাগবে না, দানা দানা মনে হবে না, এরকম হাতের সাহায্যেই চটকাতে হবে। দেখো কীরকমভাবে দোলে দোলে চটকে নিচ্ছি। ভালো করে চটকানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে গুড় দিয়ে দেবো, ঝোলা গুড়। দেখো আবারও এটা ভালো করে চটকে নেবো, মিশিয়ে নেবো যাতে এই ছানার সাথে মিশে যায়। তো দেখো কীরকমভাবে ভালো করে হাতের সাহায্যে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এই নলেন গুড়টা দিলে না খুব সুন্দর একটা সেন্ট বেরোয়। তারপরে কড়াইতে একটু ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে এই মেখে রাখা ছানাটা দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো খুন্তির সাহায্যে এদিক উল্টিয়ে পাল্টিয়ে। তারপরে কিছুক্ষণ পর একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো। এখানে গন্ধটা কিন্তু খুবই সুন্দর লাগছিল। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো দেখো এটা প্রায় হয়ে এসছে। এবার নামানোর আগে আবারও একটু ঘি দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো দেখতে তো খুবই সুন্দর লাগছে, লোভনীয় একটা মিষ্টি মাখা সন্দেশ। তো চলো এবার বাটিটায় সেট আপ করার জন্য দিয়ে দিয়েছি। এবার ফ্রিজে রেখে দেবো। ফ্রিজ থেকে 2 ঘন্টা পর দেখো এই যে বের করে এনেছি। তো চলো এটা বাবাকে দিয়ে টেস্ট করাবো। তার জন্য প্রথমে কেটে নেবো এটাকে। কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ। দেখতে কিন্তু যেরকম হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। বাবার রিয়াকশন দেখলে বুঝতেই পারবা। তো বাবার মুখেই শুনে নাও। তারপরে ও তারপরে সেই হয়েছে প্রথমবার